মধ্যরাতে আগুন দেয়া হয়েছে, আপনারা জানেন। আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে, আসিফের মন্ত্রণালয়ে। বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আর ঢাকার মন্ত্রণালয়ে সেক্রেটারিয়েটে বসে বুদ্ধিজীবী নামক কুশীলরা, নাস্তিক, ফ্যাসিবাদী এবং বিভিন্ন দেশ বিরোধীরা এই বাংলাদেশকে নির্যাতন উৎপীড়ন করে গোটা দেশকে একটি জাহান্নামে পরিণত করেছিল। এখন 5ই আগস্টের ছাত্র জনতা সমন্বয়ক সেনার বিপ্লবে বাংলাদেশ আমরা আবার ফেরত পেয়েছি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার, সকল গুণগান কার? 5ই আগস্টের সকল কৃতিত্ব কার? আল্লাহর। 5ই আগস্ট একটি দিন নয়, 5ই আগস্ট একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের সেক্রেটারিয়েটে গত মধ্যরাতে আগুন দেয়া হয়েছে, আপনারা জানেন। আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে, আসিফের মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, এলজিআরডি মন্ত্রণালয়ে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হার্ট, হৃৎপিণ্ড, যেখান থেকে গোটা বাংলাদেশ চলে, সেখানে আগুন দেওয়া হয়েছে। এখানে আগুন দেয়া মানে সারা বাংলাদেশের উপরে আগুন দেয়া। যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল, তারা এই বাংলাদেশের দুশমন, তারা ভারতের বন্ধু, তারা বাংলাদেশের শত্রু। আমরা তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করে ছাড়ব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি, আপনারা আমার সাথে সায় দেবেন। 1 নম্বর স্লোগান। কত নম্বর? 1 নম্বর। 1 নম্বর। কত নম্বর? 1 নম্বর। বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। স্লোগানটা দেন। বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা কার বন্ধু হব? কার বন্ধু হব? যেই বন্ধু আমাদের 17 বছরের নির্যাতন দেখেছেন, যে বন্ধু আমাদের 17 বছরের গুম খুন আকাশ থেকে মনিটরিং করেছেন, যেই বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আর্তনাদ শুনেছেন, যেই বন্ধু আকাশ থেকে দেলোয়ার হোসেন সাইদির মতো একটি যুগ স্রষ্টা মুফাসসিরে কোরআনের জেলের গোপন কুঠুরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন, এই বাংলাদেশের এই জমিনে 1947 সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল, ঠিক নয় কি? এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য, আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য, আল্লাহকে যারা সেজদা দেবে তাদের জন্য, আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য। এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট, পলিটিক্যাল ইউনিট। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক
রাজনৈতিক ইউনিট, উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা 1947 সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায়, তার রহমতে, আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ। কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ। অতীতে যারা ভুল করেছে, বঙ্গবন্ধুরা ভুল করেছেন, কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি। তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন, কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন। তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে, একে একে সবাই ভুলটা করেছেন। তারা কেউই আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করেননি, এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি, আর জনগণ আমাদেরও ভালো একটা পরিণতি আমরা পাইনি। আমরা কি সামনেও সেই পরিণতি চাই? আমরা কি আবার গুম খুম হতে চাই? আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই? আবার আমরা নির্যাতনে, নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই? যদি না চাই, না চাইলে তো হবে না ভাই। চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে, নিতে হবে কিনা? সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি। প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ। আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে? নাই। অনেক বন্ধু পৃথিবীতে জোটে, কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই। কে আছে? কে আছে? আল্লাহ আছে। মাকে কত ভালোবাসি, মা কি কবরে যায়? খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি, তারা কি কবরে যাবে? সমপাঠীদেরকে কত ভালোবাসি, তারাও কি কবরে যাবে? স্ত্রীকে ভালোবাসি, তারা স্ত্রীরা কি কবরে যায়? কেউই যায় না। নিদান কালে কেউ থাকে না। আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে, যে আল্লাহই একমাত্র বন্ধু। জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুমদের দেশ বানাবো ইনশাআল্লাহ। আমরা কার মজনু হব? কার মজনু হব? উযকুরুল্লাহ হাত্তা ইউকালা মাজনুন। আল্লাহকে এমন ভাবে স্মরণ রাখো, এমন ভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল। এটা তো হাদিস, ঠিক না? মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদার ভক্ত প্রেমিক, ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে। জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বল মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। অতএব বলছি, এবারের বাংলাদেশ কার বাংলাদেশ? আল্লাহ বন্ধুর বাংলাদেশ, ঠিক নয় কি? কারা কারা আল্লাহকে বন্ধু রূপে পেতে চান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।